সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল নিয়ে আমরা কদিন ধরে কথা বলছি। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতার রানী রাসমণি রোডে ওয়াকফ বোর্ডের সংশোধনী বিলের প্রতিবাদে বিরাট এক ঐতিহাসিক সভা করা হয়। সেখানে মমতা ব্যানার্জির দলের সাংসদ, শ্রীরামপুরের সম্ভবত সাংসদ এই কল্যাণ ব্যানার্জি একটা মারাত্মক কথা বলে ফেলেন। কল্যাণ ব্যানার্জি সেখান থেকে বলেন যে মুসলিমরা 5 জন মিলিতভাবে লাগাতার দৈনিক যদি কোনো জায়গায় নামাজ পড়ে তাহলে সেই জায়গা ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে, অর্থাৎ ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে, অর্থাৎ মুসলিমদের সম্পত্তি হয়ে যাবে। অর্থাৎ যে কোনো জায়গায়, সে স্টেশন হোক, বাস স্ট্যান্ড হোক, স্টেডিয়াম হোক, রেলওয়ে স্টেশন হোক, রাস্তায় হোক, যে কোনো জায়গায়, মসজিদ ছাড়াও যে কোনো জায়গায় মুসলিম 5 জন বা 10 জন বা 15 জন বা 25 জন যদি একসঙ্গে নিয়মিতভাবে নামাজ পড়ে তাহলে কিন্তু সেই জায়গা ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। এই কথা কল্যাণ ব্যানার্জি স্পষ্টভাবে দিনের আলোতে মঞ্চে দাঁড়িয়ে মাইকে একথা ঘোষণা করেছেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই তৃণমূল কংগ্রেস বা আজকে যারা বিরোধী পজিশনে রয়েছে কেন্দ্রে, তাদের ইচ্ছেটা কি? তাদের ইচ্ছেটা ধীরে ধীরে দেশটাকে খোখলা করে দেওয়া, কারো হাতে কিছু সম্পত্তি তুলে দেওয়া, দেশের মধ্যে একটা নতুন দেশ, ডিপ স্টেট, একেই ডিপ স্টেট বলা হয়। তাই এই ইচ্ছে। আর মমতা ব্যানার্জির দলের এই সাংসদকে আমি বলবো যে এত সহজভাবে এত সোজা কথাটা বলে দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ। কারণ কল্যাণ ব্যানার্জি একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে শুধু দলের খাতিরে, দলের জন্য সে যদি এত দূর পৌঁছাতে পারে তাহলে মুসলিমরা তো যে কোনো জায়গায় তাদের নামাজ পড়তে তো বাধা নেই। যে কোনো জায়গায় 5 জন জমায়েত হয়ে নামাজ পড়তে থাকবে, নিয়মিত নামাজ পড়তে থাকবে, তাহলেই তাদের সম্পত্তি হয়ে যাবে। সেই হিসাবে পশ্চিমবঙ্গ তো এদের দখলে চলে গেছে ইতিমধ্যে। বিজেপি সাংসদ কি বলেছেন এই নিয়ে? বিজেপি এখন প্রেসিডেন্টও রয়েছেন, তিনি বলেছেন যে কল্যাণ ব্যানার্জি যেভাবে বলছে তাতে তো কলকাতার অর্ধেক ইতিমধ্যে চলে গেছে। এই কল্যাণ ব্যানার্জির কথা মাথায় রাখতে হবে। কল্যাণ ব্যানার্জি কিন্তু এই জেপিসি, যৌথ সংসদীয় কমিটি, যেটা এই জেপিসির কিন্তু মেম্বারও বটে, যেখানে এই নিয়ে আলোচনা হচ্ছে। এই যৌথ সংসদীয় কমিটির, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মেম্বারও বটে। তাহলে তারা জেপিসিতে এই রায়গুলোই রাখছে, যার জন্য বিল পাস করতে নরেন্দ্র মোদী একটু দেরি করছেন। কালকে যে কথাটা বলছি, নরেন্দ্র মোদী চাইছেন দেশবাসীকে জানাচ্ছেন আমরা তার ছোট্ট একটা সাহায্য করছি মাত্র। আমরাও এই জেপিসিতে যদি আলোচনা না হতো কোথায় জানতে পারতাম না, জানার কোনো রাস্তা ছিল না। সবকিছু সুগার কোটেড, কিচ্ছু জানতে পারতাম না। আজকে জেপিসিতে আলোচনা হচ্ছে, জেপিসিতে কল্যাণ ব্যানার্জি গ্লাস ছুঁড়ে মারছেন, গ্লাস ভাঙছেন, নিজের হাত কাটছেন। কি দেখাতে চাইছেন? কত দরদ দেখাতে চাইছেন? এইভাবে মুসলিম ভোট ধরে রেখে বারবার ক্ষমতায় ফিরে আসার লক্ষ্যে। কারণ কোনো একটা জায়গায় মুসলিম ভোট যদি 25% কনসলিডেট হয়ে যায়, তার অর্থ সেই জায়গায় সেই দলটি, মুসলিমরা যে দলটিকে চাইবে সেই দলটি ক্ষমতায় আসবে। মুসলিমরা তো বিজেপিকে ভোট দেবে না। অর্থাৎ কল্যাণ ব্যানার্জি বুঝতে পেরে গেছেন, বা সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস এরা বুঝতে পেরে গেছে যে মুসলিমদের এই ধরনের একটা ছোট্ট জিনিস ছুঁড়ে মারতে থাকো, টুকরো করে। একবারে তো সবকিছু দেওয়া হয় না, টুকরো করে ছুঁড়ে মারতে থাকো। এই গত 78 বছর ধরে এইভাবে টুকরো করে ছুটতে আমাদের দেশটাই ছুঁড়ে ওদের হাতে কোলে বসিয়ে দেওয়া হয়েছে, ডিপ স্টেটের অংশ করে ফেলা হয়েছে। এদের লক্ষ্যটাই এটা। দেশ ধ্বংস হয়ে যাক সেটা কথা নয়, এদের লক্ষ্যটা শুধু পার্টি আগে, ব্যক্তিগত সম্পত্তি আগে,
কিন্তু দেশ আগে নয় এদের জন্য। তো যারা দেশকে প্রাধান্য দেয়, দেশের কথা ভাবে, ভারতীয় জনগণকে একটাই কথা বলবো, আপনারাও তাদের কথা ভাবুন। নাহলে আজকে যে বাংলাদেশে যে পরিস্থিতি, হিন্দুরা যে ভারতবর্ষে পালিয়ে আসার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, সে ব্যতিব্যস্ত আপনারাও হয়ে উঠবেন, আপনারাও কোথাও পালাতে চাইবেন। এরপরে ভবিষ্যতে আপনাদেরও কোথাও পালাতে হবে, আর সেই ভবিষ্যৎ খুব বেশি দূরে নেই, অদূরেই সেই ভবিষ্যৎ।